বদলের বাংলায় তিরঙ্গা যাত্রা। প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়ে জাতীয় পতাকা হাতে নিয়ে হাঁটলেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। 10ই আগস্ট ফের তিরঙ্গা যাত্রা হবে বলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী, এবং সেক্ষেত্রে রেড রোডে নেতাজি মূর্তির সামনে থেকে শুরু হবে, শেষ হবে তারামণ্ডলে গিয়ে। हर घर तिरंगा যাত্রা অর্থাৎ স্বাধীনতা দিবস উপলক্ষে প্রত্যেক নাগরিক যাতে এই তিরঙ্গা নিজেদের বাড়িতে রাখে বা সমস্ত জায়গায় যাতে দেখা যায়, তার জেরেই কিন্তু এই কর্মসূচি বলা চলে। এই মুহূর্তে ছবিটা প্রথমে তোমাকে দেখাবো। তুমি দেখতে পাচ্ছ সবার হাতে জাতীয় পতাকা। বাংলায় সরকারে পালাবদল, আর এবার বাংলা দেখল হর ঘর তিরঙ্গা যাত্রা। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী নিজের বিধানসভা কেন্দ্র ভবানীপুরে শুক্রবার সূচনা করেন হর ঘর তিরঙ্গা যাত্রা। সার্ভে বিল্ডিং থেকে হাজরা পর্যন্ত হয় মিছিল। সর্বধর্মের সমন্বয়ে আগাগোড়া রঙিন হয়ে ওঠে তিরঙ্গা যাত্রা। ঘর ঘর তিরঙ্গা এই প্রোগ্রাম নেওয়া হয়েছে ভারতবর্ষে। এই প্রোগ্রাম দিয়েছেন আমাদের ভারতবর্ষের আমাদের প্রিয় প্রধানমন্ত্রী নরেন্দ্র দামোদর দাস মোদী। তিরঙ্গা যাত্রাকে ঘিরে এদিন মানুষের উন্মাদনা ছিল দেখার মতো। রাজ্যের প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বাড়ির সামনে দিয়েও যায় তিরঙ্গা যাত্রা। বছর স্বাধীনতা দিবস উদযাপনের মাসে দেশ জুড়ে হর ঘর তিরঙ্গা যাত্রার কর্মসূচি পালিত হয়, কিন্তু প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর এই কর্মসূচি এতদিন পালন করাতে না ছিল আগের তৃণমূল সরকারের। এখন রাজ্যে পালাবদলের সরকার, তাই এবার বিজেপি রাজ্যে প্রথম তিরঙ্গা যাত্রা কর্মসূচিকে প্রবল উন্মাদনায় পালন করছে। আলিপুর সার্ভে বিল্ডিং থেকে হাজরা মোড় পর্যন্ত এই তিরঙ্গা যাত্রায় মহিলাদের উপস্থিতির হারও ছিল দেখার মতো। মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী বলেন, রাজ্যে এখন জাতীয়তাবাদী সরকার, তাই পশ্চিমবঙ্গে এবার তিরঙ্গা যাত্রাকে ঘরে ঘরে পৌঁছে দিতে বদ্ধপরিকর সরকার। এখানে একটি রাষ্ট্রবাদী সরকার আপনারা তৈরি করেছেন। এই সরকার মাননীয় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীজি হর ঘর তিরঙ্গা কর্মসূচিতে যুক্ত হয়েছে। এদিনের শোভাযাত্রায় নেতাজি সুভাষচন্দ্র বসুর বড় কাট আউট নিয়েও হাঁটতে দেখা যায় বহুজনকে। একের পর এক দেশাত্মবোধক গানে মুখর হয়ে ওঠে কর্মসূচি। হাজরায় এসে পৌঁছেছে এবং বিপুল যে জনসমাগম, সেই জনসমাগমের সঙ্গে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী তিনিও এসে হাজরায় পৌঁছেছেন এবং এই মুহূর্তে হাজরায় একটি মঞ্চ বাঁধা রয়েছে, বক্তব্য রাখতে পারেন সেখান থেকে মুখ্যমন্ত্রী। তবে যেভাবে মিছিল হলো একদম সার্ভে বিল্ডিং থেকে এবং এই হাজরায় এসে পৌঁছেছে, চারদিকে শুধু তিরঙ্গা, ভারতের জাতীয় পতাকা। হাজরা মোড়ের মঞ্চে জাতীয় পতাকা হাতে সবাইকে সম্বোধন করতে দেখা যায় মুখ্যমন্ত্রীকে। 10ই আগস্ট রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তি থেকে বিড়লা তারামণ্ডল পর্যন্ত তিরঙ্গা যাত্রার ডাক দেন। বিকেল 3টায় আমাদের রেড রোডে নেতাজি সুভাষচন্দ্র বসুর মূর্তির সামনে থেকে বিড়লা তারামণ্ডলের 7 নম্বর গেট পর্যন্ত এই তিরঙ্গা যাত্রা যাবে। হর ঘর তিরঙ্গা, এটা ভারতবাসীকে, বিজেপিকে শেখাতে হবে না। লোক দেখানো এই হর ঘর তিরঙ্গাটা ওদের করতে হয়, আর আমরা ট্র্যাডিশনালি চিরকাল তিরঙ্গাকে সম্মান করে আসি, পালন করে আসি, উদযাপন করে আসি। তিরঙ্গা যাত্রায় আগাগোড়া অগণিত মানুষ যেমন সামিল হয়েছিল, তেমনি হাঁটতে দেখা যায় রাজ্যের শিল্পমন্ত্রী তাপস রায় থেকে শুরু করে শিক্ষামন্ত্রী দীপক বর্মন সহ বিজেপির রাজ্য স্তরের একাধিক নেতা নেত্রীকে। রণয় তিওয়ারি ও অর্কদীপ্ত মুখোপাধ্যায়ের রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।